আপনারা একটি করে মানুষ আপনারা শপথ গ্রহণ করেন যে আমরা কোথাও কোনো আবর্জনা ডাস্টবিন ছাড়া ফেলবো না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গুলিস্তান 0 পয়েন্ট হতে ওল্ডের ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ সহ ফুলের টব স্থাপনের কাজ আমরা এখানে শুরু করলাম। এই রাস্তাটাকে একটা আইডিয়াল রাস্তা হিসাবে আমরা একটা মডেল রাস্তা হিসাবে আমরা গ্রহণ করতে চাই। প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা বাড়িরই একটা আঙ্গিনা থাকে, যে সেই আঙ্গিনাটাকে সুন্দর করে সাজাতে চায়। আমরা পুরো ঢাকা শহরকেই সুন্দর করে সাজাতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লিন সিটি গ্রিন সিটি করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার অংশ হিসাবে এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করব ইনশাল্লাহ। এর পরবর্তী পর্যায়ে ধানমন্ডি পুরো রেসিডেন্সিয়াল এরিয়াটাকেও আমরা সুন্দরভাবে ঠিক এমনিভাবে ক্লিন সিটি গ্রিন সিটির দ্বিতীয় ধাপে আমরা নিয়ে আসবো এবং সেখানটাও সৌন্দর্য বর্ধনে আমরা জন্য চেষ্টা করব। আপনারা জানেন যে আজকে এই রাস্তাটির সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিভিন্ন আকৃতি ও নান্দনিক ডিজাইনের মোট 54টি ফুলের টব স্থাপন করা হবে। বাগান বিলাস, রঙ্গন, অলকানন্দা, পর্তুলিকা, কামিনী সহ বিভিন্ন ধরনের রঙিন ফুল গাছ দিয়ে ফুলের টবগুলো সাজানো হবে। আমরা চাই যে মানুষ যত গরিবই হোক না কেন, তারপরও সে একটু সুন্দর থাকতে চায়। তা আমাদের বাংলাদেশের অর্থনীতি আপনারা দেখেছেন যে আজকে বিশ্ব অর্থনীতির আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরে আমাদের নেতা তারেক রহমানের মুখে বা কার্যে কিন্তু কোনো হতাশা নাই। তিনি সকল কাজকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। 17 বছর যে আমাদের গ্লানি ছিল, 17 বছর যে না পাওয়ার বেদনা ছিল, আমরা এগুলোকে ঝেড়ে মুছে ফেলে দিতে চাই। আমরা সুন্দরের দিকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই আমরা আপনাদের মাধ্যমে নগরবাসীকেও বলবো, আপনারা প্রত্যেকটা মানুষ অন্তত একটি করে গাছ লাগান। তাহলে ঢাকা শহর আজকে সবুজের শহরে রূপান্তরিত হবে। আপনারা একটি করে মানুষ আপনারা শপথ গ্রহণ করেন যে আমরা কোথাও কোনো আবর্জনা ডাস্টবিন ছাড়া ফেলবো না। আমরা শপথ গ্রহণ করি আমি যতটুকু খাবার গ্রহণ করতে পারি ততটুকু খাবার আমি প্লেটে গ্রহণ করব। আমার প্লেটে কোনো উচ্ছিষ্ট খাবার থাকবে না। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ একটা উদাহরণ হিসাবে নিজেদেরকে যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ঢাকা শহরকে সুন্দর করতে পারবো, আবর্জনা মুক্ত করতে পারবো, মশক মুক্ত করতে পারবো। তারই প্রয়াস হিসাবে আজকের এই ছোট্ট একটি প্রয়াস আমরা নিয়েছি। আপনাদের সহযোগিতা আমরা চাই, নগরবাসীর সহযোগিতা চাই। আমরা চাই ঢাকা শহরটাকে সে আদি ঢাকার সেই গ্রিন, সেই সবুজ শহর হিসাবে রূপান্তরিত করতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।